আমার নবীর হায়াত নিয়েও আল্লাহ কসম করেছেন, আমার নবী যেই দেশে জন্মগ্রহণ করেছে সেটা নিয়েও কসম করেছেন, আমার নবীর সময় আসরের সময় সেটা নিয়েও আল্লাহ কসম করেছেন। এই ঘটনা কোন নবীর ক্ষেত্রে ঘটে নাই, এই ঘটনা কোন নবীর ক্ষেত্রে ঘটে নাই। এই জন্য ওয়াল আসর, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটার মেসাল হচ্ছে এক ব্যক্তি একটা শ্রমিক নিয়োগ করেছে, ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করলে এক কিরাত এক পাহাড় সমপরিমাণ সওয়াব। ইহুদিরা সেটা গ্রহণ করলো। অতঃপর উনি বললেন, যারা জোহর থেকে আসর পর্যন্ত কাজ করবে তাদের জন্য এক কিরাত এক পাহাড় সমপরিমাণ উজরত। এটা নাসারা খ্রিস্টানরা গ্রহণ করলো। এরপরে বলছে, যারা আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবে তাদের 2 পাহাড় পরিমাণ সওয়াব। ইহুদি নাসারা খেপে গেছে। হাদিসে রাসূল ইমাম রাজি তাফসীরে কবীরের মধ্যে ওয়াল আসরের তাফসীর এনেছে। আমার আল্লাহ বলছেন, তোমরা রেগে যাচ্ছ কেন? আমি কি তোমাদের সওয়াব কমিয়ে দিয়েছি? না, কমাই দেন নাই। তো আল্লাহ বাড়াই দিলেন যে সেটা আমার হিসাব, যাকে ইচ্ছা বাড়িয়ে দেই, যাকে ইচ্ছা কমিয়ে দেই। আমার নবী বলছেন, উম্মত তোমাদের সময় কম, তোমাদের কাজের সময় কম, কিন্তু সওয়াব বেশি। তো আমার নবীর আসর, এই আসরের কসম করেছেন আমার আল্লাহ সূরা আসরের মধ্যে। লাআমরুক, এটা বলে আমার নবীর হায়াতে জিন্দেগি কসম করেছেন। এবার নবীর শান কত আজিম করেছেন আল্লাহ, আপনি চিন্তা করে দেখবেন। ওয়াদুহা থেকে শুরু করে ইন্না আতাইনাকাল কাউসার পর্যন্ত পড়লে আপনি দেখবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিভাবে রিপ্রেজেন্ট করেছেন। কিন্তু এই ইনসান, যখন ইনসানের ভিতরে আওয়াজ দুইটা, একটা রূহের আওয়াজ, একটা নফসের আওয়াজ, আপনি কি করে বুঝবেন আপনি কার আওয়াজ শুনতেছেন? আমরা বেশিরভাগ নফসের আওয়াজ শুনি। আজীব দুনিয়াতে বসবাস করি। আমাদের কাপড়ে চুপড়ে আমরা অনেক বড়, কাপড়ে চুপড়ে অনেক সুন্দর, কাপড়ে চুপড়ে অনেক বুজুর্গ। আমার ভাইয়েরা, কারো কাছে জিজ্ঞেস করিয়েন না কে বুজুর্গ কে বুজুর্গ না। আমরা প্রত্যেকে নিজের আয়না নিজে দেখি। আমরা প্রত্যেকে আমাকে জিজ্ঞেস করি, আমি কি নফসের আওয়াজ শুনে আমার জিন্দেগি বরস করি, না আমি রূহের আওয়াজ শুনে আমার জীবন যাপন করি? যে ব্যক্তি নফসের আওয়াজ শুনবে তার মুখ দিয়ে গালি বের হবে, তার চোখ আনকন্ট্রোলড হবে, তার পেট আনকন্ট্রোলড হবে, সে লোভী হবে, বেয়াদব হবে, অহংকারী হবে, উগ্র হবে, ফাসাদি হবে, হিংসুক হবে। যেই ব্যক্তি ভিতর থেকে নফসের কথা শুনবে, আর নফসের কথা শোনার মানুষ, এই ব্যক্তির মাধ্যমে সবসময় ব্যাঘাত সৃষ্টি হবে। এই ব্যক্তি লোভী হয়, পেটের মধ্যে হারাম দেয়, চোখ আনকন্ট্রোলড হয়, মুখ আনকন্ট্রোলড হয়, কান আনকন্ট্রোলড হয়। আর যে ব্যক্তি রূহের আওয়াজ শুনে সেই ব্যক্তি অনেক ভদ্র হয়। রূহ মানুষ